মা টুনি, ঘরে তো দেখছি চাল ডাল কিছুই নেই। তোকে কালকে এত করে বললাম চাল নিয়ে আসতে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না, খালি হাতেই বাড়ি ফিরে এলি। মা, আমি চাল নিয়ে আসবো কি দিয়ে? আমার কাছে যে কোনো টাকা নেই, তাই তো কালকে চাল নিয়ে আসতে পারিনি। আজ কাজ শেষ করে ফেরার সময় চাল নিয়ে আসবো। তাহলে যে এতক্ষণ আমাদের না খেয়েই থাকতে হবে। মা, তুমি সুখী দিদির ঘর থেকে একটু খাবার ধার করে নিয়ে এসে আজকের দিনটা কাটিয়ে দাও, বাকিটা আমি দেখে নিব। এ কথা বলে টুনি কাজে চলে যায়, আর মিনু টুনটুনি যায় সুখী পায়রার ঘরে খাবার খুঁজতে। মিনু মাসি, তুমি আমার ঘরে কি মনে করে? মারে, ঘরের খাবার শেষ হয়ে গেছে, তাই তোর কাছে এলাম একটু খাবার ধার নিতে। তোর ঘরে কি কোনো খাবার হবে? ও আচ্ছা, এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে খাবার দিচ্ছি। এরপর সুখী পায়রা মিনু টুনটুনিকে কিছু খাবার দেয়। খাবার নিয়ে মিনু টুনটুনি ঘরে ফিরে আসে, আর এভাবেই বিকেল হয়ে আসে। আর টুনি কাজ করে কিছু বাজার করে বাড়িতে যায়। মা, তুমি বাড়িতে এসেছো? আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ রে মা, আমি এসেছি। কাজ শেষ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, তার উপর আবার বাজারে গিয়েছিলাম, তাই তো বাড়িতে ফিরতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে রে মা, তুই বাজারের ব্যাগটা আমাকে দে, আর তুই গিয়ে হাত মুখ ধুয়ে আয়। আমি তোকে খাবার খেতে দিচ্ছি, তোকে দিদি ভাইয়ের সাথে এখন গল্প করতে হবে না। আচ্ছা ঠিক আছে মা, হাত মুখ ধুয়ে আসছি আমি। এরপর টুনি হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে বসে, আর এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে কালু কাক অপরিচিত একটা পাখিকে বনে নিয়ে আসে। কালু দাদা, তুমি সাথে করে কাকে নিয়ে এসেছো? এই পাখিকে তো আগে কখনো এই বনে দেখিনি। তুমি কি দাদাকে আগে থেকে চিনতে? তুই ঈগল দাদাকে চিনবি কি করে? ঈগল দাদা তো এ বনে নতুন এসেছে, তবে এখন থেকে ঈগল দাদা এ বনেই থাকবে। ঈগল দাদা আর অপরিচিত থাকবে না, বনেই সবাই ঈগল দাদাকে চিনবে। কালু দাদা, তুমি এসব কি বলছো? ঈগল দাদা এখন থেকে এ বনেই থাকবে? ঈগল দাদা কে? কোথা থেকে এসেছে? এসব না জেনে ঈগল দাদাকে এ বনে থাকতে দেয়া কি ঠিক হবে? শোন টুনি, ঈগল দাদা কে, কোথা থেকে এসেছে এসব জেনে আমার কোনো কাজ নেই। ঈগল দাদা এ বনে থাকবে, এটাই আমার শেষ কথা। আমি ঈগল দাদাকে থাকার জন্য একটা ঘর বানিয়ে দিচ্ছি, তুই আমাকে বাধা দিতে আসবি না। কালু কাকের মুখে এমন কথা শুনে টুনি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর কালু কাক ঈগলকে একটা ঘর বানিয়ে দেয়। কালু, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য। এই নাও, এখানে কিছু টাকা তোমার কাজে লাগবে। ঈগল দাদা, এসবের আবার কি দরকার ছিল? কালু, তুমি আর না করো না, টাকাটা তোমার কাছে রাখো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন আমি আর না করব না। এরপর কালু কাক টাকা নিয়ে সেখান থেকে চলে যায়, আর ঈগল হাসতে হাসতে বলতে থাকে, কালু তো জানে না ও কত বড় বিপদকে ডেকে এনেছে। সময় হলে সবটা বুঝতে পারবে, কিন্তু তখন বুঝে আর কোনো লাভ হবে না। এভাবে রাত হয়ে আসে। আর ঈগল রাতের অন্ধকারে তোতার ঘর থেকে গাভী চুরি করে নিয়ে আসে। তোতা তা টেরও পায় না। সকালে ঘুম থেকে উঠে তোতা তার গোয়াল ঘরে গিয়ে দেখে গোয়াল ঘরে গাভী নেই। তা দেখে তোতা বলতে থাকে, এ কি, গোয়াল ঘরে গাভী নেই কেন? গাভীটা আবার সকাল সকাল কোথায় গেল? আমি তো গাভীটাকে বেঁধে রেখেছিলাম। গাভী তো একা একা কোথাও যেতে পারবে না, তবে কি রাতে চোর এসে গাভীটাকে চুরি করে নিয়ে গেছে? হায় হায় রে, আমার এ কি সর্বনাশ হলো! এখন আমি গাভীটাকে কোথায় খুঁজবো? কি হয়েছে তোতা দাদা? তুমি সকাল সকাল এভাবে কাঁদছো কেন? টুনি বোন, আমার যে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমি আমার গাভীটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি কথা? গাভীকে খুঁজে পাচ্ছ না মানে? গাভী আবার কোথায় যাবে?
ভালো করে খুঁজে দেখো, আশেপাশে কোথাও গেছে হয়তো। ঠিক আছে টুনি, আমি আশেপাশে খুঁজে দেখছি। তোতা সব জায়গায় ভালো করে তার গাভীকে খুঁজতে থাকে, কিন্তু তোতা আর গাভীকে কোথাও খুঁজে পায় না। এভাবেই রাত হয়ে আসে। আর আজ রাতে ঈগল সুখী পায়রার বাড়িতে যায় গাভী চুরি করতে। এই তো সুখী পায়রার বাড়িতে পৌঁছে গেছি, এখন শুধু গাভীটা চুরি করার পালা। তাড়াতাড়ি গাভীটা চুরি করে এখান থেকে কেটে পড়তে হবে। হে কি, আমার গাভী কোথায় গেল? তোতা দাদার মতো চোর এসে আমার গাভীটাও চুরি করে নিয়ে গেল না তো? না, এ হতে পারে না, আমার গাভী। সুখী পায়রা তার গাভীকে না পেয়ে অনেক কাঁদতে থাকে। আর সুখী পায়রার কান্নার আওয়াজ শুনে বনের পাখিরা সুখী পায়রার বাড়িতে আসে। সুখী দিদি, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? টনি, আজ রাতে আমার গাভীটাও চুরি হয়ে গেছে। কিন্তু এ বনে কে আছে যে এমনটা করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রতি রাতে কোনো না কোনো পাখির ঘর থেকে গাভী চুরি হয়ে যাচ্ছে। না না, এর একটা ব্যবস্থা করতেই হবে দেখছি, না হলে চোরের অত্যাচার আরো বেড়ে যাবে। যা করার তা আজ রাতেই করতে হবে। এরপর টুনি একটা বুদ্ধি বের করে আর রাত হওয়ার অপেক্ষা করে। যাদের ঘরে গাভী আছে চোর তাদের বাড়িতে চুরি করতে যাচ্ছে। আর কালু দাদার ঘরেও তো গাভী আছে, তাহলে চোর হয়তো আজ কালু দাদার ঘরে গাভী চুরি করতে যাবে। তাই আমাকেও কালু দাদার বাড়িতে যেতে হবে। না না, আর দেরি করা ঠিক হবে না। আমি কালু দাদার বাড়ির চারপাশে লাল রং ছিটিয়ে দিয়েছি। এইবার আসল চোর ধরা পড়বে। দেখি তো লাল রঙের পায়ের ছাপ কতদূর পর্যন্ত গেছে। আরে আরে, এ তো ঈগল দাদার বাড়ি পর্যন্ত পায়ের ছাপ এসেছে। তার মানে ঈগল দাদাই গাভীর চোর। এ কথা বলে টুনি বনের পাখিদের ডাকতে থাকে। আর বনের পাখিরা ঈগলের বাড়ির সামনে আসে। কি হয়েছে টুনি, তুই সকাল সকাল এভাবে সবাইকে ডাকছিস কেন? কারণ গাভী চোর ধরা পড়েছে। গাভী চোর আর কেউ নয়, গাভী চোর হচ্ছে ঈগল দাদা। কি বলছিস? ঈগল দাদা গাভী চোর? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি চোরকে ধরার জন্য কালু দাদার বাড়ির সামনে লাল রং ছিটিয়ে দিয়েছিলাম, যাতে লাল রঙের পায়ের ছাপ দেখে আমি চোরকে ধরতে পারি। আর দেখো দেখো, লাল রঙের পায়ের ছাপ ঈগল দাদার বাড়ি পর্যন্ত এসেছে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস টুনি, ঈগল দাদাই আসল চোর। আমার গাভীটাও কাল রাতে চুরি হয়ে গেছে। তুই আমাকে ক্ষমা করে দিস টুনি, তোর কথা আমার আগেই শোনা উচিত ছিল। আমি ঈগল দাদাকে এ বনে জায়গা দিয়ে একদম ঠিক করিনি। আমাকে সবাই ক্ষমা করে দাও, আমি আর কখনো এমনটা করব না। আমার ভুল হয়েছে, আমি সবার গাভী ফিরিয়ে দিব, তবুও তোমরা আমাকে শাস্তি দিও না। এরপর ঈগল বনের পাখিদের গাভী ফিরিয়ে দেয়। আর বনের পাখিরাও ঈগলকে ক্ষমা করে দেয়। দেখলে তো বন্ধুরা, বুদ্ধি থাকলে যে কোনো কাজ খুব সহজেই করা যায়। তাই বিপদের সময় মাথা ঠান্ডা রেখে কাজ করা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। গোপালপুর গ্রামের দক্ষিণে রয়েছে বড় একটি জঙ্গল। ওই জঙ্গলে পক্ষীকুলের পাশাপাশি অন্যান্য পশুরাও বসবাস করত। ওই বনে দুই বন্ধু থাকতো, কালু আর টোনা। তারা দুজন নামে বন্ধু হলেও মনে মনে একে অপরকে ভীষণ হিংসে করত। টুনি, তাড়াতাড়ি ঝুড়িতে ফল তোলো, ওই কালু বাজারে যাওয়ার আগে আমাকে বাজারে যেতে হবে। আজ আমি বাজারে গিয়ে তাড়াতাড়ি ফল বিক্রি করব। তোমরা তো দুই বন্ধু, দুজনে একসঙ্গে বাজারে গেলেই তো হয়। বন্ধু না চাই, ওই কালু আমার উন্নতি একদম সহ্য করতে পারে না, তাই তো নিজে ধনী হতে চায়। আমি কিছুতেই এটা হতে দিতে পারি না, আমি ওর আগে ধনী হব। তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই।
ফল তোলা শেষ, যাও এবার বাজারে যাও। এরপর টোনা আর কোনো কথা না বলে সেখান থেকে ঝুড়ি নিয়ে বাজারে চলে যায়। টোনা বাজারে গিয়ে দেখে কালু ফলের ঝুড়ি নিয়ে বসে আছে। এই কালুটা সব সময় আমার আগে আসে, বদমাশ পাখি একটা। আরে কালু, তা তোর কত কিলো ফল বিক্রি হলো রে? ফলের ঝুড়ি দেখে মনে হচ্ছে একটাও ফল বিক্রি হয়নি। তা এত সকাল সকাল এসে কি লাভ হলো? এই টোনার কাছে ছোট হওয়া যাবে না, মিথ্যে কথা বলতে হবে। আরে ভালো করে ঝুড়িতে দেখ, ওই পাশটা একটু ফাঁকা। আমি সকাল থেকে 2 কিলো ফল বিক্রি করেছি। আর তাছাড়া সকালের আবহাওয়া খুব ভালো, তাই তো তাড়াতাড়ি আসি। এসব চাপাবাজি আমার সাথে করতে আসিস না, তোর এসব চাপাবাজি আমি বিশ্বাস করি না। টোনা, মুখ সামলে কথা বল, একদম আমাকে চাপাবাজ বলবি না। তুই কি হ্যাঁ হিংসুটে বজ্জাত পাখি একটা? কালু, একদম বাজে কথা বলবি না। এরপর কালু আর টোনার মাঝে ভীষণ ঝগড়া লেগে যায়। এভাবে ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই তাদের মাঝে ঝগড়া লাগতো। একদিন কালু আর টোনা যখন ফলের বাগানে ফল নিয়ে ঝগড়া করছিল, এমন সময় বাতাসে তাদের সামনে একটা কাগজ উড়ে আসে। আরে, এটা আবার কিসের কাগজ? দেখি দেখি কাগজে কি লেখা। আরে, এটা তো একটা ম্যাপ। তবে কি এটা গুপ্তধনের ম্যাপ? এখানে দেখে তো মনে হচ্ছে নীল পাহাড়ের নিচে গুপ্তধন রয়েছে। কি গুপ্তধন? এই কাগজ আমি পেয়েছি, তাই এই কাগজ আমার। ইস, বললেই হলো, এটা কাগজ আমি আগে দেখেছি আর আমি আগে পড়েছি, তাই এই কাগজ আমার। ছাড় ছাড় বলছি। তুই ছাড় ছাড় বলছি। ওরে বাবারে, কি ব্যথা পেলাম। ওরে বাবারে, কোমরটা গেল বুঝি। চল, আমরা দুজন একসঙ্গে গুপ্তধন নিতে যাব। তবে তো আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। আমাদের সঙ্গে করে খাবার জল নিয়ে যেতে হবে, সাথে কিছু ফলও নিতে হবে। তুই ঠিক বলেছিস টোনা, আমার কাছে এই পাত্রটা রয়েছে। যা, তুই এই পাত্রে পুকুর থেকে জল নিয়ে আয়, আমি ঝুড়িতে কিছু ফল নিচ্ছি। এরপর টোনা পাত্রে জল নিয়ে আসে আর কালুও কিছু ফল ঝুড়িতে তুলে নেয়। তারপর তারা দুজনেই অজানা পথের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। কি হলো কি? বলেছি না একদম আমার পেছনে পেছনে আসবে না। আমি আজ আমার বাপের বাড়ি চলেই যাবো। সোনা বউ আমার, রাগ করো না, হাতের ব্যাগটা দিয়ে দাও। এমন কেউ করে বলো? তোমাকে আমি কিছুতেই এখন বাপের বাড়িতে যেতে দেব না। তুমি আমার চাওয়া পাওয়ার মূল্যই দাও না, তুমি আমাকে ভালোই বাসো না। আমি তোমাকে খুব ভালোবাসি। এই দেখো, আমি কানে ধরছি, আমাকে ক্ষমা করে দাও। এমন ভুল আর কখনো হবে না। আমি আজকেই তোমাকে সোনার চেন বানিয়ে দেব। খরগোশ ভাই, তুমি কি বলতে পারবে নীল পাহাড়ের পথটা কোন দিকে? বউ, ও বউ, তোমার কি রাগ কমেছে? আরে খরগোশ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমি তো তোমাকে একটা কথা বলছি। আরে ধর, কেরে কেরে, দেখছেন তো বউয়ের রাগ ভাঙাচ্ছি, আর আপনি কানের কাছে ঘ্যান ঘ্যান করছেন। জানতো বাবু, যান এখান থেকে, চলে যান। কালু, একে বলে কোনো লাভ নেই, চল আমরা সামনের দিকে যাই। এরপর টোনা আর কালু সামনের দিকে এগিয়ে যায় আর তারা উঠতে উঠতে অনেক ক্লান্ত হয়ে পড়ে। খুব জল তেষ্টা পেয়েছে। কালু, জলের পাত্রটা দে তো, একটু জল খাই। আমারও জল তেষ্টা পেয়েছে, আমিও জল খাবো। আমি খেয়ে তোকে দিচ্ছি। না না, আমি আগে জল খাবো। জল আমি কষ্ট করে পাত্রে নিয়েছি, ওই জলে আমার আগে অধিকার। এই, তুই থাম তো, পাত্রটা আমার, তাই আমি আগে জল খাবো। এ কি, এভাবে কে কাচ্ছে? তুই তো কাচ্ছিস না, তবে এভাবে কে কাচ্ছে? তাই তো, এভাবে কে কাচ্ছে? আমি কাচ্ছি, আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল দাও। এই কাঁঠাল গাছ কান্না করছে। কাঁঠাল গাছ, দাঁড়াও, আমি আগে জল খেয়ে তোমায় জল দিচ্ছি। না, আমি আগে খাবো, তারপর গাছকে জল দিয়ে কাঁঠাল গাছের কান্না থামাবো। এক পর্যায়ে কালু আর টোনার মাঝে জলের পাত্র নিয়ে কাড়াকাড়ি লেগে যায় আর জলের পাত্রটি ছিটকে কাঁঠাল গাছে পড়ে যায়। কাঁঠাল গাছে জল পড়তে কাঁঠাল গাছটি একটি দৈত্যে পরিণত হয়। তা দেখে তো কালু আর টোনা অবাক হয়ে যায়। তোমরা আমাকে জল দিয়ে অভিশাপ মুক্ত করেছো, আমি তোমাদের কাছে ঋণী, তাই আমি তোমাদের দুজনকেই পুরস্কার দিতে চাই। দুজনকে কেন? জল আমার, তাই আপনি শুধু আমাকেই পুরস্কার দিবেন,
ওই কালুর ভাগেরটাও আমার। বললেই হলো পাত্র আমার, আর আমি জল দিয়ে দৈত্যের অভিশাপ কাটিয়ে দিয়েছি, তাই সব পুরস্কার আমি একা পাবো। দৈত্য, আপনি আমাকে পুরস্কার দিন। না না, আপনি শুধু আমাকে পুরস্কার দিন। না না, আপনি আমাকে পুরস্কার দিন। চুপ, একদম চুপ। এভাবে ঝগড়া করলে কোনো সমাধান হবে না। আমি তোমাদের দুজনের চাওয়াই পূরণ করব। তবে তুমি আমার চাওয়া পূরণ করো। আমার চাই 2টো রাজপ্রাসাদ, সেই সাথে 50টি ঘোড়া আর 50 বিঘা জমি, সাথে চাই 50 জন দাসী। আর আমি চাই শ্বেত পাথরের 5টি প্রাসাদ, 100টা হাতি, 200 ঘোড়া, 100 বিঘা জমি, 200 দাসী। দৈত্য, আমার চাওয়া এখনো শেষ হয়নি। আমার আরো চাই 2 ঘড়া স্বর্ণ মুদ্রা, 2টি বড় বড় কারখানা, আর 10টি বাংলো বাড়ি। আমারও চাওয়া শেষ হয়নি। আমার আরো চাই 50টি স্বর্ণখচিত প্রাসাদ, হিরে মণিমুক্ত ভরা ঘোড়া। আমার চাওয়া আগে পূরণ করো দৈত্য। বললেই হলো আগে আমার চাওয়া পূরণ হবে। না না, আগে আমার চাওয়া পূরণ হবে। থামো তোমরা, তোমরা তো আবার ঝগড়া শুরু করলে। আচ্ছা ঠিক আছে, এবার যে প্রথম চাইবে আমি তার সব আশা পূরণ করব, আর দ্বিতীয় জন তার দ্বিগুণ পাবে। তবে তো আমি কিছুতেই প্রথমে চাইবো না। টোনা, তুই আগে চা। না না, তুই প্রথমে চা, আমি চাইবো না। দাঁড়া, দেখাচ্ছি মজা। আমাকে প্রথমে চাইতে বলছিস তো? এবার আমি তোকে উচিত শিক্ষা দিব। দৈত্য, আমি চাই তুমি আমার একটি চোখ অন্ধ করে দাও, আর সেই সাথে একটি ডানাও ভেঙে দাও। আচ্ছা, তবে তাই হোক। এরপর দৈত্য কালুর একটি চোখ আর একটি ডানা ভেঙে দেয়, আর টোনার 2 চোখ অন্ধ করে দেয়, আর সেই সাথে তার 2টো ডানাও ভেঙে দেয়। তোরা দুজন সত্যি খুব হিংসুটে। কালু, তুই শুধু হিংসায় বশবর্তী হয়ে টোনার ক্ষতি করতে চেয়ে নিজেরও ক্ষতি করে ফেলেছিস। তোরা দুজন যদি শুরু থেকে এমন হিংসা না করতি, আজ তোদের দুজনকে আমি ধনী বানিয়ে দিতাম। কিন্তু তোরা সেই সৌভাগ্য চাসনি, তাই এখন নিজেদের কৃতকর্মের ফল তোরা সারা জীবন ভোগ কর। এই বলে দৈত্য সেখান থেকে চলে যায়, আর টোনা আর কালু তাদের এই অবস্থার জন্য আফসোস করতে থাকে। দেখলে তো বন্ধুরা, হিংসে করলে তার পরিণতি কি হয়। তোমরা কিন্তু কখনো হিংসে করবে না, কেননা হিংসের ফল সব সময় খারাপ হয়। তো বন্ধুরা, এমন সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।